আজকে কিন্তু ভালো করে পড়াবেন। ঠিক আছে ম্যাম টয়লেট। ঠিক আছে যাও। কি রে টিকটিকি, আজকে তোর আমি 12টা বাজিতে। না 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 বাবা, আমি আর ওকে পড়াতে পারবো না, ও অনেক দুষ্ট। কি যে করি, তুই আমারে অনেক জ্বালাইছিস। এবার তোর লেগে আমি এমন টিচার আনবো যারে তুই ভাগাইতেই পারবি না। আরে স্যার আসেন আসেন। স্যার এই যে আপনার স্টুডেন্ট, ওকে ভালোভাবে পড়াবে। এটা পড়ো পড়ো। বাকি সবাইদের তো ভাগাইছে, দেখি এবার আমাকে কি করে ভাগায়। এই সেটটা তো অনেক ভয়ানক, ওনারে কেমনে ভাগামু? আরে বোকা, আমাকে সাপ দিয়ে ভয় দেখা? তোর এই ক্লাস অনেক আগেই পার করে আসছি, পর। মা আমার পড়া শেষ। কি আজব স্যার, তো না কয়ে গেল গা। আরে স্যার বিয়ার দাওয়াত খেতে গেছে, তাই না বলে চলে গেছে। স্যারটা কেমন, আমার না কয়ে গেল গা। আমি টয়লেট থেকে আসতেছি, এগুলো পরে কমপ্লিট করে ফেলো। এখন এমন মজা দেখামু না। ও আমাকে বাথরুমে বন্ধ করে আমার অবস্থা খারাপ করে দিছে, আমি ওকে আর পড়াবো না। তোরে আমি বুঝতেছি না কি হয়ে গেল, চলতেছেই না। জীবন দেখ না মোবাইলটার কি হয়েছে, চলতেছেই না। আম্মু তোমার ফোন তো নষ্ট হয়ে গেছে। তাইলে নতুন একটা কিনা দে। আরে নতুন কেনার কি দরকার, তুমি আমার ফোন নিয়ে আমি নতুন একটা নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। আম্মু আমি নতুন মেকআপ কিনছি, তুমি এগুলো ইউজ করো, না হলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি আমার জন্য নতুন একটা শাল কিনে নিয়ে আসছি, পুরানটা তুমি ব্যবহার করো, এই নাও। আচ্ছা ঠিক আছে। আম্মু দেখো আমি আমার রুমের জন্য কম্বল কিনছি। বাহ অনেক সুন্দর হয়েছে তো কম্বলটা। আচ্ছা এখন এটা দাও, তুমি এখন আমার পুরান কম্বলটা ইউজ করো। আচ্ছা ঠিক আছে। আরে আমার ভাইকে টাকা ছিল, টাকা কই গেল? আরে আমার মার ব্যাগে তো টাকা ছিল, টাকা কই গেল? কি রে, আমার ব্লেজারে তো টাকা রাখছিলাম, টাকা গেল কই? এই টাকাগুলো কি আমার? মা মা এগুলো কি আমার টাকা? আম্মু এগুলো কি আমার টাকা? আরে তোমাদের জিনিসপত্র মতো তো এই টাকাগুলো পূরণ হয়ে গেছে, তাই ভাবলাম আমি নিয়ে নেই আর তোমরা নতুন গুলো নিয়ে আসো। আম্মু আমাকে স্টিলের গ্লাস দিলা কেন? বাসায় আর গ্লাস নাই। জানো আম্মু আমাকে কাচের গ্লাস আর তোকে স্টিলের গ্লাস কেন দিছে? কেন? কারণ আম্মা আব্বু তোকে ডাস্টবিন থেকে উঠে নিয়ে এসেছিল। কি? আমি বিশ্বাস করি না। না বিশ্বাস করলে আর কি করার, এটাই সত্যি। কি রে তুই মন খারাপ করে বসে রইছিস কেন? ওই যে ওই দিন ভাইয়া বলছিল। কারণ আম্মা আব্বু তোকে ডাস্টবিন থেকে উঠে নিয়ে এসেছিল। যা এমন কিছুই না, তোর ভাই মজা করছে। কি? দাঁড়াও এক্ষুনি মজা দেখাইতেছি। জীবন আমাকে আজকে কিছু ছবি তুলে দিস তো। আচ্ছা দাঁড়াও, এখন আমি আমার বদলা নিব। রাব্বি শুন। ভাইয়া তুমি পোজ দাও। ঠিক আছে। ভাইয়া দেখো কত সুন্দর সুন্দর ছবি তুলে দিছি। কি রে এগুলো তুই কি তুলছস? সবগুলো পিছে রাখবি কেন? আমার সাথে মজা নিছিল না, আমি এখন এটা বদলা নিছি। ও তাই, দাঁড়া আমি তোকে Oppo Reno 12 এর এআই ম্যাজিক দেখাচ্ছি। এখন আমি ফোনের এডিট অপশনে গিয়ে এআই ইরেজারে গিয়ে রিমুভ পিপলে গিয়ে তোমাকে গায়েব করে দিব। দেখছস ম্যাজিকটা? রাব্বিকে গায়েব করে দিছি, সেই না? ওয়াও ফোনটা অনেক জোস। আমি আমার বদলাটা নিতে পারলাম না। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। যেইভাবেই হোক ওকে নিয়ে আসতেই হবে, তোমাকে এভাবে ধোকা দিতে পারে না। কি হলো, তোমরা তো টেনশনে কেন? আরে জয়ের গার্লফ্রেন্ড অন্য একটা ছেলেকে বিয়ে করতেছে। আরে শালা টেনশন করিস না, জীবনে এমন অনেক কিছুই হয়। আর একটা গার্লফ্রেন্ড গেছে তো কি হইছে, আরেকটা পটাই নিবি। দুলা ভাই আমার একটা হেল্প করেন না? হ্যাঁ বলো। এই নাও মিষ্টি আর চিঠি, ওকে একটু দিয়ে আসো না। আর হ্যাঁ এটা কিন্তু ওর প্রিয় মিষ্টি, তুমি একবার ওকে খাওয়াই এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ওকে দিয়ে আসতেছি। আপনি কি? আমি তোমার বয়ফ্রেন্ডের দুলা ভাই। আরে ভয় পেও না, তোমার এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই। ও তোমার জন্য তোমার ফেভারিট মিষ্টি পাঠিয়েছে আর আমাকে বলেছে তোমাকে খাইয়ে যেতে, প্লিজ খাও না। আর হ্যাঁ, ও তোমার জন্য একটা চিঠি দিয়েছে, এই নাও। তো কেমন লেগেছে বিশালা মিষ্টি? আমি তোমাকে বলেছিলাম না তোমার সাথে বিয়ে না হলে আমি তোমাকে মেরে ফেলবো। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আমি কোন বিপদে পড়লাম, আল্লাহ আমার কি বললো। জীবন বাবা আমার মোবাইলটা নিয়ে আই তো। ওকে বাবা আনতেছি। ফোনটা কোথায় রাখলো? এই যে পাইছি। এই না বাবা, এটা কি করলাম? সরি বাবা সরি, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে, যা। এই জীবন একটু পানি নিয়ে আয়। আচ্ছা আনতেছি। আল্লাহ আল্লাহ কি করছে রে? আয় হায় কি করলি তুই এটা? আল্লাহ তাড়াতাড়ি পালাই। বাঁচাও আব্বা, আমার বাঁচাও, মা আমার মারতেই যাচ্ছে। কেন কি হইছে? এই দেখো তোমার পোলা আমার মোবাইলটা নষ্ট করে দিছে। আরে তোমার আমি কিনা দিছি Realme Note 60। এই ফোনটি হাত থেকে পড়লেও কিছু হবে না, কারণ এতে রয়েছে আর্মর শেল প্রোটেকশন। তার পাশাপাশি পানিতে ভেজালেও কিছু হবে না, কারণ এতে রয়েছে IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। শুধু তাই না, এই দামে আর কোনো ফোনে 2 বছরের ওয়ারেন্টি নাই। কি সত্যি? তাহলে তো Realme Note 60 বেশি স্মার্টফোন। হরে বাবা, তাহলে তো মায়ের খাওয়ার হাতে থেকে বেঁচে গেলাম। মা আমার মোবাইল নষ্ট হয়ে গেছে।
আজকের পর যদি তুই আর কোনোদিন মোবাইল চাইছিস তাহলে তোর খবর আছে। সরি মা, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? মাত্র 2 দিন আগে মোবাইলে কিনা দিলাম, যা আমার চোখ সামনে থেকে সর। আমার মোবাইল। জীবনের ফোনটা নষ্ট হওয়াতে ওর মনটা ভীষণ খারাপ, কি করা যায়? আইডিয়া। জীবন দেখ আমি তোর জন্য কি নিয়ে আসছি। আরে কান্নাকাটি বন্ধ করে দেখ না বাবা, কি নিয়ে আসছি। এই নে দেখ তোর জন্য কি গিফট নিয়ে আসছি। মোবাইল? ইয়েস, তোর জন্য নিয়ে আসছি আমি Realme C61। এই ফোনের ডিউরেবিলিটি অনেক ভালো, তোর যত খুশি তুই তত ফালাতে পারবি, ফোনের কিছুই হবে না। শুধু তাই না, এই ফোনে পানি পড়লেও কিছু হয় না, কারণ এতে রয়েছে IP54 ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। তার পাশাপাশি ডিসপ্লেতে পানি থাকলেও টাচ কাজ করে। তারপর বল গিফটটা কেমন লাগলো? অনেক দারুণ, থ্যাংক ইউ সো মাচ বাবা, লাভ ইউ। লাভ ইউ টু মাই সন। আব্বা বাবা তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। কেন, কি হয়েছে? আরে এত কথা না কয়ে তাড়াতাড়ি আও তো। কি হয়েছে বাবা, তাড়াতাড়ি ক। আরে আব্বা আমার স্কুলে ফটো কোনটা দিয়েছে, তাড়াতাড়ি আমার কয়েকটা ছবি তুলে দাও, আমার যে কোনো জিতি। হাই রে, এই কাহিনী আমি ভাবছি কি নাকি। আরে হ্যাঁ ফটো কোনটা, তাড়াতাড়ি ছবি তুলে আচ্ছা দাও। যা যা, একটা হিরোর মতো পোজ দে। এই তো জোস জোস, আরেকটা পোজ দে। ওয়াও, দেখ জীবন কত সুন্দর ছবি তুলছি। আরে আব্বা তুমি আমার এগুলো কি ছবি তুলে দিছো, পিছে বেলুন। আরে বাবা তুই টেনশন করিস না, আমার হাতে রয়েছে Oppo Reno 12। এখন তোকে একটা ম্যাজিক দেখাবো, চল আয়। শুরুতেই আমরা ছবিটির এডিট অপশনে চলে যাব, তারপরে AI ইরেজার দিয়ে যে অবজেক্টটি রিমুভ করতে চাই সেই অবজেক্টগুলো আমরা মার্ক করে নিব। অবজেক্টগুলো মার্ক করা হলে কয়েক সেকেন্ড অপেক্ষা করব, অপেক্ষা করার পর দেখবেন সব ব্যাকগ্রাউন্ড থেকে অটোমেটিক রিমুভ হয়ে গেছে। বিফোর আফটার লুক দেখছো ছবিটা কত সুন্দর লাগতেছে। ওয়াও বাবা অস্থির। এইবার ফটো কন্টেস্টে তুই জিতবি। হ্যাঁ বাবা আমি জিতবো। ওকে মাই সন, বেস্ট অফ লাক। আল্লাহ, আমার ফোন তো শেষ, চালু হচ্ছে না, এখন আমি কি করব? ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए। তাশা, আমি তোর জন্য একটি সারপ্রাইজ আনছি। আল্লাহ সত্যি ভাইয়া, কি আনছো? আমি তোর জন্য আনছি Realme Note 60। কি? ফোনটা দেখি দেখি দেখি। আল্লাহ, নতুন একটা ফোন পেলাম, ওইটাও নষ্ট হয়ে গেল। আরে বোকা, এটার কিচ্ছু হবে না, কারণ এটা হচ্ছে Realme Note 60। বাট এটাও যদি পানিতে পড়ে নষ্ট হয়ে যায় তখন? আরে এটার কিচ্ছু হবে না, কারণ এতে রয়েছে আর্মর শেল প্রোটেকশন, যেটা ফোনকে অনেক শক্তপোক্ত করে তোলে। আর সাথে তো IP64 হেভি ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট আছেই। এই বাজেটের মোবাইলে কেউ স্পেশাল প্রোটেকশন সার্টিফিকেশন দেয় না, কিন্তু প্রথমবারের মতন রিয়েলমিতেই পাবে। আর ব্যাকআপের জন্য তো 2 ইয়ার্স ওয়ারেন্টি আছেই, তাও আবার এই বাজেটের ফোনে। থ্যাংক ইউ ভাইয়া, এখন আর ফোন নষ্ট হওয়ার কোনো ভয় নেই। জীবন, আমার কথা কি তোর একটু মনে পড়ে না? ভুলে গেলি আমাকে? কেটে ভাগ থু। আল্লাহ আমার ফোন তো শেষ, আমার ফোন তো চালু হইতাছে না। আমার ফোন ছাড়া যে আমি কেমনে থাকবো? জীবন, আমি তোর জন্য একটি সারপ্রাইজ আনছি। সত্যি ভাইয়া, কি আনছো? তোর না ফোন নষ্ট হয়ে গেছিল, তাই আমি তোর জন্য নিয়ে আসছি Realme Note 60। সত্যি? দেখি তো। এনে দেখ। আল্লাহ, দূর হ, নতুন একটা ফোন পাইলাম, ওইটাও নষ্ট হয়ে গেল। আরে বোকা, এটা তো সহজে ভাঙবে না, কারণ এটা হচ্ছে Realme Note 60। যদি এইটা পানিতে পড়ে নষ্ট হয়ে যায় তাহলে কি করব? আরে এটার কিচ্ছু হবে না, কারণ এতে রয়েছে আর্মর শেল প্রোটেকশন, যেটা ফোনকে অনেক শক্তপোক্ত করে তোলে। আর সাথে তো IP64 হেভি ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট আছেই। এই বাজেটের মোবাইলে কেউ স্পেশাল প্রোটেকশন সার্টিফিকেশন দেয় না, কিন্তু প্রথমবারের মতন রিয়েলমিতেই পাবে। আর ব্যাকআপের জন্য তো 2 ইয়ার্স ওয়ারেন্টি আছেই, তাও আবার এই বাজেটের ফোনে। তাহলে তো ফোন নষ্ট হওয়ার কোনো ভয়ই নাই। গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ জীবন হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ শর্ট। এন্ড গাইস আজকে হচ্ছে আমি আর ঋতু হামনি মিলে এই প্রাইমটাকে ট্রাই করব। আমরা কেউ এখন পর্যন্ত এই প্রাইমের ফ্লেভারটা খাইনি, সো চলো এখন ট্রাই করি। তুমি আগে খাও। ওকে ভাঙলাম। এটা মজা আছে সত্যি নাকি মিথ্যা কথা? সত্যি। আমরা এখন পর্যন্ত যেগুলো খাইছি সেখান থেকে এটা আই গেস মজা। মজা, স্মেল নট গুড। টেস্ট কেমন? জাস্ট তরমুজের মতো, বাট মজা না। ট্রাস্ট মি গাইস, ওয়েস্ট অফ মানি। রে গাইস, ঋতুকে ভূত ধরতেছে। ঋতু তোর সাথে কি? গাইস দেখে ঋতু কিভাবে ভূত চলে আসে, ঋতুকে এখন নিয়ে যাবে।
চু মানতা চু ভূত তুই ভেগে যা ফিস। ভয় পাইছ ঋতু, ভয় পাইছ না? কেমন লাগতেছে ভূত দেখা? একটু মনে যাবো ওটার ভিতরে। গাইস দেখো আমি আর ঋতু কোথায় চলে আসছি, ডলফিনের সাথে ঘুরতে। ডলফিনের কিসকে কেমন লাগতেছে তোমার? গাইস ডলফিনের কিসকে খুব মজা লাগছে। আইকু দাও কিস এখানে কেন? কিস এখানে দিবা, এখানে দাও। গাইস থাইল্যান্ডে এসে আমার আর ঋতুর সাথে কি হলো দেখেন। আমি কি জানি তোর সাথে এরকম হবে? আমিও তো চাই না, আমার সাথে হইছে। দুইজনে এসে ফাইসে গেছি। দৌড় দৌড়ি তো পারি। নে 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 আয় 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 আয়। সব করে আমার সাথে দিস না। এটা কি ছিল? আমার গাড়ি কেন দিল? ঋতু এদিকে আয়। তুই আমার কি ঘাড়ে ধরে দিয়ে গেলি? আল্লাহ আমি আর চিল্লাইতে পারতাছি না রে, কি হইল আমার সাথে? গাইস আজকে চলে আসলাম আমরা ডলফিনের সাথে সুইম করতে। আজকে ডলফিনের সাথে আমি আর ঋতু দুজন মিলেই সুইম করব। শুরুতেই এখানে আমাদের শেখানো হচ্ছিল কিভাবে ডলফিন ধরে ভাসতে হবে, তার পাশাপাশি ডলফিনের কোন কোন জায়গায় স্পর্শ করা যাবে না। যেহেতু আমরা সাঁতার পারি না তাই আমাদের হাতে সেফটি গুলো লাগিয়ে দিচ্ছিল। ফাইনালি গাইস আমি আর ঋতুর ডলফিনের সাথে পুলে নেমে গেলাম। গাইস আমরা দুজন তো ভীষণ এনজয় করছিলাম, কারণ ঋতুর আর আমার দুজনেরই ডলফিন অনেক বেশি ফেভারিট। যেহেতু এখন আমরা ডলফিনের সাথে সুইম করবো তাই এখানে আমাদের নিয়ম কানুন শেখানো হচ্ছিল, আর বললো আমাকে ডলফিনকে ধরতে। ডলফিনকে ধরলাম আর ডলফিন আমাকে সাঁতার কাটতে কাটতে নিয়ে গেল। এখন ঋতুও চলে যাচ্ছে। তো ফাইনালি আমরা দুজনই ডলফিনের সাথে সাঁতার কেটে ফিরলাম। গাইস আমার তো খুবই ভালো লাগতেছিল, দেখতে পাচ্ছেন ঋতু কতটা বেশি হ্যাপি, আমারও অনেক বেশি ভালো লাগতেছিল। ফাইনালি আমার ড্রিম কমপ্লিট। গাইস ডলফিন এখন আমাকে কিস দিচ্ছে, কিস দিতে দিতে গাইস আমাকে একবারে পুলের মাঝে থেকে চলে আসে। গাইস এখন আমি আর ঋতু ডলফিনের সাথে ফটো সেশন শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন গাইস আমাদের এক একটা ফানি লুক আমরা অনেক বেশি এনজয় করছিলাম। সো গাইস ডলফিন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ব্লগ আপলোড হয়ে গেছে, আপনারা যারা এখনো দেখেননি কি করতেছেন তাড়াতাড়ি দেখে নেন গাইস, অনেক দারুণ একটি ব্লগ। আমি অন্তরাকে এখন এই সাপ দিয়ে ভয় দেখাবো। দেখো দেখি দেখো এটা কি, দেখো 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 দেখো। আগে দেখবো তো নাকি এটা প্লাস্টিক। তুমি এত ভীতু, বেশি ভয় পাইছো? Oh my god, oh my god, no, 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 I could guys, look at this, oh my god, guys, দেখো আমি কত সাহসী, কত বড় একটা সাপ নিছি, ও মা করে। সাপটা কিন্তু গাইস অনেক বড়। নিচে এখানে আয়, একটু টাচ করে প্লিজ। গাইস এটা অনেক ভার, অনেক ভার, oh my god, বাট দেখো গাইস সাপটা কিন্তু অনেক বেশি কিউট আছে। ও মা গো আমার দিকে তাকাইতেছে কেন? oh my god, no, 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 একটু ধরেন নাই। এটা অনেক ভার।